আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে দেখছেন ফুলটা দেখুন, খুবই আনন্দের সঙ্গে বলছি। যাই হোক, ফুলটা কিন্তু অবশেষে এসেছে। তো কি গাছ বা কি ফুল বা এর কি যত্ন করেছি বা এই ফুলটা থেকে এরপর নেক্সট টাইম কি করতে হবে, সম্পূর্ণ বিষয়টা থাকছে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আপনাদের প্রথমে জানতে চাচ্ছি, এই গাছটা যে ফুলটা আপনাদের দেখাচ্ছি, পাতাটা আপনারা আরও কাছে থেকে দেখুন। এই গাছটা কি গাছ হতে পারে? কেউ কি গেস করতে পেরেছেন আপনারা? দেখুন, ফুলটা আরও কাছে থেকে দেখাচ্ছি। তো আপনাদের সুবিধার্থে নামটা আমি বলে দিচ্ছি। গাছটা দেখুন, গাছটা কিন্তু বেশ লম্বা, মোটামুটি গাছটার হাইট হবে আপনার 4 ফুট প্লাস। তো এটা হচ্ছে আপেল গাছ, হরিমন 99। এটা হচ্ছে আপেলটার যে জাত। তো এটা আমি নিয়ে এসেছিলাম 1 বছরের বেশি হবে। এটা নিয়ে এসেছিলাম উত্তর 24 পরগনা জেলার বদরহাট থেকে, সাদিয়া নার্সারি। তো এটা হচ্ছে হরিমন 99 আপেল। গাছটা কিন্তু যখন নিয়ে এসেছিলাম, আপনারা গ্রাফটিংটা দেখলে হয়তো একটু বুঝতে পারবেন। এই যে দেখুন, এইখানে কিন্তু গ্রাফটিংটা করা আছে, এইখানে গ্রাফটিংটা করা আছে। গাছটা তখন ঠিক মোটামুটি গ্রাফটিংয়ের ওপর 6 থেকে 7 ইঞ্চি, মানে টোটাল 1 ফুটের কাছাকাছি ছিল। তো আমি তো অনেক রকমের মতামত থাকে। কেউ বলে যে আপেল আমাদের এই বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়াতে আপেল হবে কি না, কিন্তু এটা আমাকে বলেছে গ্রিন আপেলটা। রেড যে আপেলটা যেটা হয়, যেটা জম্মু বা কাশ্মীরের দিকে যে আপেলটা পাওয়া যায় বরফের আবহাওয়াতে, সাধারণত সচরাচর ওই আপেলটা কিন্তু আমাদের এই ওয়েদারে কিন্তু হবে না। এই যে আপেলটা দেখছেন, এটা কিন্তু গ্রিন কালার হবে। তো যাই হোক, ফল হওয়া না হওয়াটা পরের কথা। আমি কিন্তু এটা লাগিয়েছিলাম শখের বসেই। যে আপেল আমরা তো অনেকে খেয়ে থাকি, অনেকে হয়তো আপেল গাছ চেনেনি না, যে পাতাটা কেমন হয় বা গাছটা দেখতে কেমন হয়। যদিও আমি একটা বাড়িতে অনেক আগে দেখেছিলাম আপেল গাছ। যাই হোক, এই পাতাটা আর একবার দেখে নিন আপনারা, পাতাটা কিন্তু এভাবে হয়। আচ্ছা, তো গাছটা কোথা থেকে নিয়ে এসেছিলাম, কতটুকু এর সাইজ ছিল, সম্পূর্ণ বিষয়টা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু ফল পাবো এই আশাতে কিন্তু গাছটা লাগাইনি, আমি লাগিয়েছিলাম শখের বসে। দেখা যাক কতদূর কি হয়, মানে গাছটা হয় কি না, এটা ভেবেই কিন্তু লাগিয়েছিলাম। যাই হোক, 1 বছরের মধ্যে কিন্তু আমার ফুল চলে এসেছে। এই যে দেখুন, এবার এখান থেকে ফল সেটিং হবে কিনা সেটা আমি নিজেও জানি না, কেননা ফুল থেকে যে ফল হবে তারও তো কোনো গ্যারান্টি নেই। একাধিক ফুল কিন্তু গাছে আসে, এখানে মাথাতেও কিন্তু একটা ফুল, এই যে দেখুন গুটির মতো হয়ে আসছে। একাধিক ফুল কিন্তু গাছে আসে, সব ফুল থেকে ফল সেট হবে বা সব ফুলে ফল হবে এটার গ্যারান্টি তো কেউই দিতে পারবে না। যাই হোক, গাছটার ডিটেলস আপনাদের বললাম, কোথা থেকে নিয়ে এসেছিলাম। এবার বলি এর সয়েল মিডিয়া থেকে শুরু করে গাছটার কি পরিচর্যা বা যত্ন আমি করেছি সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। দেখুন, আমি কিন্তু এই গাছটাতে এমন কিছু আহামরি যত্ন করিনি। আপনাকে কি বললাম যে গাছটা আমি শখের বসে লাগিয়েছিলাম, হবে কি আমি নিজেও ভাবতে পারিনি। যাই হোক, আমি কিন্তু মাটি যখন তৈরি করেছিলাম, এখানে আমি জাস্ট 50% মাটি দিয়েছিলাম, সেই সঙ্গে হালকা কিছুটা গোবর সার দিয়েছিলাম। হাড় গুঁড়ো শিংকুচি কিন্তু আমি সঙ্গে দিইনি। যাক, 50% মাটি আর সেই সঙ্গে কিছু গোবর সার দিয়ে মাটিটা কিন্তু আমি টবে সম্পূর্ণ বোঝাই করে দিইনি, অর্ধেকটা মাটি দিয়েছিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে ওকে তারপরে খাবার দেওয়া হয়েছে। অন্যান্য গাছে যখন হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল দিয়েছি, তখন ওকে কিছুটা দিয়েছি। এই হলো এর যত্ন। মানে আমি ব্যক্তিগত বললাম, এর যে এইটাই যত্ন সেটা আপনাদের বলছি না, আমি যেটা করেছি সেটা আপনাদের বললাম। আমি একে জাস্ট এই 1 বছরের মধ্যে কিন্তু ভারী খাবারটা একবারে দিয়েছি।
আর সবজির খোসা পচা যে সমস্ত জল যে লিকুইড সারটা আমি দিই গাছে সেটা দিয়েছি। আর ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড অন্যান্য গাছে হয়তো মাসে একবার স্প্রে করা হয়, সেই সময় একেও কিছুটা স্প্রে করেছি। মানে অ্যাকচুয়ালি বলতে পারেন একটু অবহেলাবশত একে মানে যত্ন করা হয়ে ওঠেনি। সব গাছে যা করেছি একেও তাই করেছি। এই পজিশন করেই কিন্তু ফুলটা চলে এসেছে। তো ফুলটা আসার আগে আমি কিন্তু সব গাছে একবার বোরনটা স্প্রে করেছিলাম, তখন একেও কিন্তু বোরনটা দিয়েছিলাম। যাই হোক, ফুলটা কিন্তু এই যে দেখুন সুন্দরভাবে ফুলটা চলে এসেছে। তো এই যত্ন করেছি, দেখা যাক ফল সেট হয় কি না। যদি ফল সেট হয় তখন তো নেক্সট টাইম অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটা আজকে খুবই ছোট্ট ভিডিও ছিল, বেশ কিছুদিন হলো ছাদ বাগান নিয়ে কোনো ভিডিও দেওয়া হয়নি। এদিকে মাঠ নিয়ে তো একটু ব্যস্ত ছিলাম, এখন যাক ছাদ বাগানটাও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আজ আর লম্বা করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।